হ্যালো, আজকে আমি ফিজিক্সের বল অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সিকিউ সলভ করাবো, যেটি রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। তাহলে শুরু করা যাক। উদ্দীপকে দেওয়া আছে সংঘর্ষের আগে 15 কিলোমিটার পার আওয়ার বেগে 950 কেজি ভরের একটি গাড়ি সামনের দিকে এগিয়ে গেল এবং বিপরীত দিক থেকে 700 কেজি ভরের একটি গাড়ি 65 কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে আসলো এবং সংঘর্ষের সময় তাদের মিলিত বেগ হলো 950 কেজি। প্রথম গাড়ির মিলিত বেগ হলো 950 কেজি এবং দ্বিতীয় গাড়ির মিলিত বেগ হলো 700 কেজি। সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে চলতে থাকে। তাহলে গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটি সলভ করে ফেলি। দেওয়া আছে সংঘর্ষের আগে প্রথম গাড়ির ভর 950 কেজি এবং দ্বিতীয় গাড়ির ভর 700 কেজি। তাহলে আমরা সলভ করে ফেলি। তাহলে মনে করি প্রথম বস্তুর আদিবেগের দিক বরাবর বেগ ধনাত্মক। প্রথম বস্তুর আদিবেগের দিক বরাবর বেগ হলো ধনাত্মক। মনে করি প্রথম বস্তুর আদিবেগের দিক বরাবর বেগ ধনাত্মক। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র হতে আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র হতে পাই m1u1 plus m2u2 সমান m1 plus m2 into v বা v ইকুয়াল অর্থাৎ মিলিত বেগ v ইকুয়াল m1u1 plus m2u2 by m1 plus m2। এখানে m1 হলো প্রথম গাড়ির ভর এবং u1 হলো প্রথম গাড়ির আদিবেগ এবং m2 হলো দ্বিতীয় গাড়ির ভর এবং u2 হলো দ্বিতীয় গাড়ির আদিবেগ এবং m1 হলো প্রথম গাড়ির ভর, m2 হলো দ্বিতীয় গাড়ির ভর। তাহলে আমরা এখানে প্রথম গাড়ির ভর প্রথম গাড়ির ভর হলো 950 কেজি। প্রথম গাড়ির ভর হলো 950 কেজি আর দ্বিতীয় গাড়ির ভর হলো 700 কেজি এবং দ্বিতীয় গাড়ির ভর হলো 700 কেজি আর প্রথম গাড়ি 15 কিলোমিটার পার আওয়ার বেগে চলে এবং দ্বিতীয় গাড়িটি 65 কিলোমিটার পার আওয়ার বেগে বিপরীত দিক থেকে আসছে, অর্থাৎ দ্বিতীয় গাড়ির বেগ হলো ঋণাত্মক মাইনাস। তাহলে আমরা মিলিত বেগটি বের করি। m1 হলো 950 অর্থাৎ প্রথম গাড়ির ভর আর u1 হলো আমরা 50 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে হবে 13.89 প্লাস m2 হলো দ্বিতীয় গাড়ির ভর 700 ইন্টু মাইনাস 18.06 অর্থাৎ আমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করছি 13.89 আর u2 হলো -18.06 আর m1 হলো প্রথম গাড়ির ভর আর m2 হলো দ্বিতীয় গাড়ির ভর। তাহলে আনসারটি আসবে 950 ইন্টু 13.89 প্লাস 700 -18.06 950 প্লাস 700
তাহলে আনসারটি হবে 0.3355 মিটার পার সেকেন্ড। আমরা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে গেলে হবে 1.207 কিলোমিটার পার আওয়ার। তাহলে মিলিত বস্তুর বেগ হলো মিলিত বস্তুর বেগ হলো 1.207 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা ঘ নম্বর আনসারটি সমাধান করে ফেলি। ঘ নাম্বারটি হলো, ঘ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়। তাহলে এখানে সংঘর্ষের আগে দেওয়া আছে, সংঘর্ষের আগে ব্যাগের দিক হলো ধনাত্মক 15 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় গাড়ির ব্যাগের দিক হলো ঋণাত্মক 65 কিলোমিটার পার আওয়ার। প্রথম গাড়ির ভর দেওয়া আছে 950 কেজি, আর দ্বিতীয় গাড়ির ভর হলো 750 কেজি। আর সংঘর্ষের সময় 950 কেজি প্রথম গাড়ির ভর, দ্বিতীয় গাড়ির ভর হলো 700 কেজি, এবং সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে চলতে থাকে। তাহলে গ নাম্বার প্রশ্নটি বলা হয়েছে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়। তাহলে আমরা সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টিটি আগে বের করে নেব। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টির সূত্র হলো m1 u1 প্লাস m2 u2 সমান m1 হলো 950 ইন্টু 13.89 প্লাস 700 ইন্টু মাইনাস 18.06। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পাই 950 ইন্টু 13.89 প্লাস 700 ইন্টু মাইনাস 18.06। ক্যালকুলেশন করলে আমরা পাই 553.5 কেজি মিটার পার সেকেন্ড। আমরা ভরবেগের একক জানি কেজি মিটার পার সেকেন্ড। এবং সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি সূত্রটি হলো m1 প্লাস m2 ইন্টু ভি প্লাস m2 ইন্টু ভি। m1 এর দেওয়া আছে, m1 এর ভর 950 আর m2 ভর হলো 700, আর মিলিত বেগ হলো 0.3355, অর্থাৎ গ হতে পাই এটি আমরা 0.3355। তাহলে যেহেতু সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, যেহেতু ভরবেগের পূর্বে সংঘর্ষের সমষ্টি সমান ভরবেগের সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি, অর্থাৎ ভরবেগের সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি, অর্থাৎ উদ্বেগের ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। সমষ্টি সমান অর্থাৎ উদ্দীপকের ভরবেগের পূর্বে সংঘর্ষের সমষ্টি আর সংঘর্ষের পর ভরবেগের সমষ্টির সংরক্ষণ সূত্র মেনে চললে আমরা সূত্র লিখতে পারি m1 হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। তাহলে হাফ ইন্টু m1 এর মান হলো 950 ইন্টু u1 হলো 13.89 হোল স্কয়ার, আর প্লাস হাফ m2 হলো 700 এবং u2 হলো মাইনাস 18.06, অর্থাৎ u2 হলো দ্বিতীয় গাড়ির আদিবেগ মাইনাস 18.06 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পাই 205,800 জুল, অর্থাৎ 205,800 জুল। এটা পাই সংঘর্ষের আগে ভরবেগের পূর্বে। এবং সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের গতিশক্তির সমষ্টি, পরে বস্তুদ্বয়ের গতিশক্তির সমষ্টি
হাফ m1 v1 v স্কোয়ার প্লাস হাফ m2 v স্কোয়ার সমান হাফ v স্কোয়ার অর্থাৎ m1 প্লাস m2, তাহলে হাফ m1 এর মান হলো 0.3355 হোল স্কোয়ার ইন্টু, আর m1 হলো 950 যোগ m2 হলো 700, তাহলে আনসারটি আসবে 86 জুল। তাহলে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি ইকুয়াল নট সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি, অর্থাৎ উদ্দীপকের ঘটনাটিতে ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি। তাহলে আছে এই পর্যন্তই, অর্থাৎ এটা আর এটা সমষ্টির সমান হয়নি, অর্থাৎ 205,800 ইকুয়াল নট 92.86 জুল, অর্থাৎ এটির ভর আর এটির ভরবেগ সমষ্টি সমান হয়নি, তাই এটি আনসার গতিশক্তির সংরক্ষিত হয়নি। তাহলে আজ পর্যন্তই, পরবর্তী সিকিউ নিয়ে দেখা হবে।